হ্যাঁ বলো না, বলো। কাঁচা টমেটো কোনো কি করলে? এই যে হ্যাঁ আজকে হ্যাঁ তৈরি করে দেবো তোমাকে। হ্যাঁ, আজকে করো। আজকে তৈরি করব কাঁচা টমেটোর রেসিপি। হ্যাঁ বলো। কিভাবে তোমরা কাঁচা টমেটো খাবে আমি তোমাদের পুরো রেসিপিটা দেখিয়ে দেবো। খুব সুন্দর আলু দিয়ে, হ্যাঁ বলো বলো। পাঁচফোড়ন দিয়ে খুব সুন্দর তৈরি হয়। হিং দেয় এতে, হিং দেয়, খুব ভালো হিং হয়। দিয়ে হুম হুম। আমি তৈরি করব। আমি টমেটোটাকে কেটে নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। আলুগুলোকে ধুয়ে নেব, টমেটোটাকে। কাঁচা টমেটোগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, ঠিক টমেটো যেরকম কাটে আর কি, লম্বা করে ছোট করে পাতলা করে কেটে নিয়েছিলাম। এবারে এই টমেটোর সাথে দেব একটু আলু, সেই জন্য আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর হিং, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দেব, সেই জন্য রেখেছি। হিং তোমরা একটুখানি থেতো করে নেবে, নাহলে হিং এত শক্ত থাকে। এই যে এই হিংটাকে আমি একটু থেতো করে নিয়ে তারপরে দেব, একটু ভেঙে নিতে হবে আর কি। এবার প্রেশার কুকারের মধ্যে তেল গরম করে নিয়ে আমি হিং দিয়ে তার উপরে টমেটো, আলু সব কিছু ভেজে নেব। প্রেশার কুকারে তেল দিয়ে নিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি আলুগুলো আগে দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি টমেটোটা দেব। অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই ভালো আছো আশা করি দুপুরবেলা। আর আমিও একটা চটপট রেসিপি তোমাদের দেখিয়ে দিচ্ছি, হিং দিয়ে কাঁচা টমেটোর তরকারি। তো কাঁচা টমেটোর তরকারিতে আমি বেশি যতটা হিং দেখিয়েছি ততটা দেবো না এক্ষুনি। আমি শুকনো লঙ্কা, হিং, কাঁচা লঙ্কা সব দিয়ে আমি অল্প পরিমাণ হিং দেবো, দিয়ে আর আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। এবারে আলু নাড়াচাড়া করে আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা হিং গুঁড়ো করে রাখবে, আবার নামাবার আগে একটু হিং দিয়ে নামাবে, তাহলে হিঙের গন্ধটা খুব ভালো লাগবে তরকারিতে। আমি এবার টমেটোগুলো দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে এর মধ্যে একটু কড়াইশুঁটি দিতে পারো। আর অন্য কোনো সবজি দেওয়ার দরকার নেই। আলু আর টমেটো দিয়ে খুব সুন্দর রেসিপিটা তৈরি হয়, যেটা তোমরা সকালে টিফিন বা রাতের রুটির সাথে খেতে পারো। দেখো আমার এই ভালো করে একদম কষে নিতে হবে যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে। আমার টমেটো নরম হয়ে এসেছে, আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি আগে থেকে দেব না, একটু মানে টমেটো সেদ্ধ হয়ে গেলে কড়াইশুঁটিটা দিতে হয়। এক ফোঁটা নুন দিয়ে দিলাম এতে। আমি অপর্ণা, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে বলছি। তোমরা যারা জানো তো জানো, তোমরা যারা জানো না তোমাদের সাথে আমার রান্নাঘরেই পরিচয় হয়ে যাক। দেখো একটু চিনিও দিয়ে দিলাম এতে। এবার চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোতে বেশি জল দেওয়ার দরকার পড়ে না, টমেটোর থেকেই একটু জল বেরোয়। দেখো কত সুন্দর কষে একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে হিং আর টমেটোর, বেশ সুন্দর লোভনীয়। তোমরা করে খেয়ে দেখো। তোমরা কারা কারা এই টমেটোর রেসিপিটা বানাও তোমরা অবশ্য করেই আমায় জানিও। আমি সামান্য জল দিয়ে দিলাম, প্রেশার কুকারে আলুটা সেদ্ধ হবে, অনেক বেশি জল তোমরা দেবে না। আমি এবারে প্রেশারের সিটিটা দিয়ে দেবো, তারপরে তরকারিটা রেডি হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমাদের কমেন্টসগুলো পড়তে সত্যি আমার খুব ভালো লাগে। তোমরা কারা কারা এরকম টমেটোর তরকারি দিয়ে রুটি খেয়ে দেখেছো তোমরা কমেন্টস করো। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কিছু নিয়ে। তোমরা সঙ্গে থেকো। আর সকলকে যারা দেখছো সকলকে আমার আন্তরিক ভালোবাসা, নতুন বছরের শুভেচ্ছা।